নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বেনারসে আমাদের শেষ দিন। আর এখন সকালবেলা, সকাল ৮টা ৮:৩০ বাজছে। উঠে পড়েছি অনেকক্ষণ। আমাদের রাতের ট্রেন আছে, রাত বোধহয় ৮টার দিকে ট্রেন আছে। তো এই যে এখন চা এনে চা খাচ্ছি আমি আর মা। মা চা খাচ্ছি। চা খেয়ে আগে ফার্স্ট কাজ হচ্ছে লাগেজগুলোকে পুরো প্যাক করতে হবে। প্রচুর গোছানো আছে, সেগুলোকে গুছিয়ে নেব। তারপর দেখি কোথায় আজকে যাওয়া যায়। আশেপাশে যদি কোথাও ঘোরা যায়, কারণ সারাদিন কী বা করবো, সবই তো দেখা হয়ে গেছে। তো চলো এখন যাব ঘরে। রাতে তো মায়ের কাছে শুয়েছিলাম, এখন ঘরে গিয়ে প্যাকিংগুলো করে নিই গা, তারপরে স্নান টান করে রেডি হয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি একদম। সোয়েটারটা পরে খুব গরম লাগছে, আর একটা স্কার্ট পরেছি এরকম। রুমের সব কিছু প্যাকিং হয়ে গেছে। তো রেডি তো হয়ে গেছি, লাগেজপত্র গুছিয়ে নিচে নামানো হয়ে গেছে। এখন চারিদিক দেখে নিচ্ছি কিছু ফেলা গেল কিনা বা কিছু থেকে গেল কিনা। এখন নিচে যাব, তারপরে খাওয়া দাওয়া করে আশেপাশে কিছু ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরবো। তারপর তো রাতের ট্রেন আছে আমাদের। তো চলো, সমস্ত কিছু এই যে ঘরের দেখে নিলাম। কিছু ছোটোখাটো জিনিস অনেক সময় থাকে না, দেখবে থেকে যায়, বিশেষ করে চার্জার ফার্জার এগুলো। তো সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে, নিচে লাগেজ চলেও গেছে। এখন বেরোই চলো। আর আজকে কোথায় কোথায় যাই, কি করি না করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। এখানে আমাদের লাগেজগুলো রাখা হয়েছে। লাগেজগুলো এখানে জমা করে রাখা হয়েছে। এখানে থাকবে লাগেজগুলো এখন। তারপর আমরা সারাদিন ঘুরে বেরিয়ে আসার পর লাগেজগুলো নিয়ে সোজা চলে যাব স্টেশনে। লাগেজ নিয়ে তো ধরো ঘোরা সম্ভব না। লাগেজের পরিমাণটা দেখেছো? আসলে আমাদের মেম্বারও তো অনেক, সেই কারণে লাগেজের পরিমাণও অনেক। আর শীতকালে কোথাও বেড়াতে যাওয়া মানে লাগেজ তো একটু বেশি হবেই। এখানে সবাই একটু বসে আছি। বেশ সুন্দরই ছিল আমাদের হোটেলটা। আর এই দেখো লাগেজের পাহাড়। এই লাগেজ পাহাড় নিয়ে তো বেড়ানো মোটেই সম্ভব না। তো এগুলো এখন এখানেই থাকবে, আর আমরা যাব সবাই ঘুরতে। তো চলো, প্রথমে করব হচ্ছে টিফিন, কারণ কেউই কিছু খায়নি। আমাদের হোটেল থেকে বেরিয়েই বড় রাস্তায় ছিল এই পুরীর দোকানটা। আর দুটো বাচ্চা ভাই আর কি, বাচ্চা ছেলে, ওরা এত সুন্দর এই পুরিগুলো বানিয়েছিল, পুরি তার সাথে তরকারি। মানে সবাই ভেবেছিল দুটো করে খাবো, কারণ সাইজগুলো দেখছো কত বড় বড়। কিন্তু কেউই দুটো খায়নি, 3টে 4টে করে আমরা সবাই পুরিগুলো খেয়েছি। সত্যি খুব ভালো ছিল। পুরি খেয়ে তারপর এই যে পাশের দোকানে চা, সেই চাও খেয়ে নিলাম। এবার সব খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর এখান থেকে টোটো করে, আমরা টোটো বা অটো, তাতে করে যাব হচ্ছে সারনাথে। আমরা এখন অটোতে উঠে পড়েছি, দুটো অটো করা হয়েছে। সারনাথ এখান থেকে খুব বেশিক্ষণের রাস্তা নয়, ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর আজকের ওয়েদারটা কেমন বলো তো? একদম মেঘলা মেঘলা, রোদ এখনো ওঠেনি। সারনাথে অনেক কিছুই দর্শনীয় স্থান আছে। প্রথম যে জায়গাটা আমরা দেখতে এসেছি সেটা হচ্ছে একটা বৌদ্ধ স্তূপ। বেনারস থেকে অটোতে ১৩ কিলোমিটার দূরত্ব, খুব বেশিক্ষণ লাগলো না। তো দেখো জায়গাটা কি সুন্দর, এটা একটা বৌদ্ধ স্তূপ। আমি তো হিস্ট্রি স্টুডেন্ট আর কি, তো সে কারণে আমার এখানে এসে বেশ ভালো লাগছে। বলে গৌতম বুদ্ধ প্রথম সারনাথেই তার বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল। তো বিশাল বড় এরিয়া। তো সবটা এখনও নেই, অনেক কিছুই আর কি তোমার নষ্ট হয়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে এখন ছেলে ফটো তুলছে। জায়গাটা ভীষণ শান্ত, চারিদিকে গাছগাছালিতে ভর্তি। আর এইটা হচ্ছে ধামেক স্তূপ। এটা একটা স্তূপ, বৌদ্ধ স্তূপ। আর গায়ে গায়ে না অনেক কিছু লেখা আছে, যেগুলো ধরো বহু বহু বছর আগের পুরনো, কিন্তু এখনও কিন্তু খুব সুন্দর হয়ে আছে এই স্তূপটা। কোনো রকমভাবে সেটা নষ্ট হয়ে যায়নি। তো খুবই ভালো লাগলো এখানে এসে এত কিছু দেখে। কিন্তু মায়ের একটা সমস্যা হচ্ছিল যে অনেকটা হাঁটতে হচ্ছিল, মায়ের পায়ে ব্যথাটা ধরো প্রচণ্ড, সে কারণে মায়ের একটু সমস্যা হচ্ছিল, তবুও কষ্ট করে আর কি দেখলো। এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, তারপরেই হচ্ছে এরকম একটা রাস্তা, যার পুরো রাস্তা জুড়ে বিভিন্ন দোকান। তোমার ওই বুদ্ধ মূর্তি, বিভিন্ন ব্যাগ, অনেক কিছু দোকান রয়েছে, সেগুলো ঘুরে ঘুরে আমরা দেখছি। আর এই যে পাশাপাশি অনেক কটা বৌদ্ধ মন্দির রয়েছে।
তো সেগুলোই এখন দেখব। আ ৩-৪টে বৌদ্ধ মন্দির রয়েছে। মেইনলি এখানে আর কি, যেহেতু বুদ্ধদেব এখানে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল, তো আ বৌদ্ধ স্তূপ, বৌদ্ধ মন্দিরই এখানে আর কি বেশি। তো চলো এখন আমরা আরেকটা বুদ্ধ মন্দির দেখতে এসেছি। একদম পাশেই এটা, পরপর সবগুলোই। বেশি দূর হাঁটতে হচ্ছে না। তো ভীষণ সুন্দর এই মন্দিরটাও, ছোট্টর মধ্যে। আর এই মন্দিরগুলো না একদম নিট অ্যান্ড ক্লিন, আর এত শান্ত পরিবেশ, ভিতরে এসে খুব ভালো লাগছিল। চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। যে বুদ্ধ মন্দিরটা আমরা এক্ষুনি দেখলাম, সেই মন্দির থেকে আর ১০ পা হেঁটেই ছিল এই বড় বুদ্ধ মন্দিরটা। তো আমরা এখন চলে এসেছি এখানে। আর আমরা যারা ছিলাম, মানে আমাদের পুরো গ্রুপটা না বিচ্ছিন্ন হয়ে গেছি। সবাই যে যার মতো ঘুরছে, মানে দলছাড়া হয়ে গেছি বলতে পারো। কেউ কেনাকাটা করছে, কেউ মন্দির দেখছে। আসলে এখানে মানে আর কি হারানোর কিছু নেই। সবাই আমরা বলেছি এক জায়গায় এসে মিট করব। তো চলো ভেতরটা এখন দেখি। কি অপূর্ব মন্দিরটা! ভেতরটা পুরো শান্ত, নিরিবিলি, মনটাই একদম শান্ত হয়ে গেল। আর বুদ্ধ মন্দিরগুলো দেখবে খুব শান্ত হয়। আমরা এখন এসেছি আর একটা বুদ্ধ মন্দির দেখতে। বেনারস আসার আগে গুগলে অনেক দেখেছিলাম এই ছবিটা। তখন থেকেই ভেবেছিলাম এটা কিন্তু যাবো যখন অবশ্যই দেখব। তো আমরা যে বুদ্ধ মন্দিরগুলো দেখছিলাম সেইখানে এটা ছিল না, এটা আরেকটু অন্যদিকে এসে রাস্তার ওপরে। তো দেখো কি অপূর্ব, কি বিশাল! আমি শুধু হাঁ করে দেখছিলাম। খুবই সুন্দর জায়গাটা, প্রচুর ভিড়। সবারই এটা খুব ভালো লেগেছে দেখে। আমার ছেলে তো বলছে, মা এত বড় মূর্তি! ওরও খুব ভালো লেগেছে এখানে এসে। আজকের মতো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। খাওয়া-দাওয়া করে এখন অটোতে উঠে পড়েছি। যাব হচ্ছে সোজা হোটেল। সেখান থেকে লাগেজপত্র নিয়ে যেতে হবে স্টেশন। আমাদের ট্রেনটা বেনারস স্টেশন থেকে নয়, বেনারস থেকে বেশ খানিকটা দূরে দীনদয়াল উপাধ্যায় বলে একটা স্টেশন আছে, সেখান থেকে আমাদের ট্রেন। ওই কারণে আর বেশি ঘোরাঘুরি না করে তাড়াতাড়ি হোটেল ফিরে যাচ্ছি। নাহলে আবার স্টেশন পৌঁছতে যদি দেরি হয়ে যায় আমাদের। আমরা স্টেশন পৌঁছে গেছি। এটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। আমরা বেনারস থেকে বাসে করে এখানে আসলাম। অত লাগেজপত্র নিয়ে আসতে আমাদের ভীষণই কষ্ট হয়েছিল। তো এখন বসে আছি স্টেশনের ভেতরে। আমাদের ট্রেন ১ ঘন্টা লেট দেখাচ্ছে, মানে ৮:১০ নাগাদ আমাদের ট্রেনটা, সেটা ৯টা দেখাচ্ছে। জানি না এটা আরও পেছোবে নাকি। কত তাড়াহুড়ো করে আমরা আসলাম, ভালো করে ঘুরলামও না। আর দেখো এখানে এসে এখন বসে থাকতে হচ্ছে। কিছু করার নেই, ট্রেনের ব্যাপার। আবার যদি ধরো ট্রেনটা একটু ভালো করে টেনে দেয়, তখন আবার হয়তো এতটা লেট থাকবে না। দেখা যাক, এখন বসে আছি সবাই। তো চলো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।